ক্লাস 10-এর আমরা অঙ্ক করছিলাম। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কিছু অঙ্ক আমরা করছিলাম, আগের দিন করেছি। আজকে আমরা কিছু অঙ্ক নিয়ে আলোচনা করি। প্রথম যে অঙ্কটা আমরা আলোচনা করব সেটা এরকম। সেটা এখানে বলছে যে একটি দ্বিঘাত সমীকরণের দুটি শূন্যবিহীন বাস্তব বীজের যোগফল শূন্য হলে বীজ দুটির গুণফল কত? গুণফলের চিহ্ন কি হবে? প্রশ্নটা হচ্ছে এটা চিহ্ন সম্পর্কে জানতে চেয়েছে। সেখানে শর্তটা কি দেওয়া আছে? দ্বিঘাত সমীকরণের দুটি শূন্যবিহীন বাস্তব বীজের যোগফল শূন্য, বীজদ্বয়ের সমষ্টি শূন্য বলেছে। বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে বীজদ্বয়ের গুণফল দুটোর চিহ্ন কী হবে? তাহলে বীজদ্বয়ের যোগফল যদি শূন্য হয় এবং বীজ দুটির গুণফলের চিহ্নটা কী হবে সেটা চেয়েছে। দেখো, বাস্তব বীজের যোগফল শূন্য, অর্থাৎ আমরা জানি যে ax² প্লাস bx প্লাস c = 0, এই সমীকরণের বীজদ্বয়ের যোগফল হচ্ছে কত? -b/a। -b/a হচ্ছে যে বীজদ্বয়ের যোগফল, মানে আলফা বিটা যদি বীজ হয় তাহলে আলফা যোগ বিটা হচ্ছে -b/a। আচ্ছা, তার মানে আলফা প্লাস বিটাটা হচ্ছে কি? এক্ষেত্রে বলে দিয়েছে শূন্য। আলফা প্লাস বিটা শূন্য, তার মানে আলফা হচ্ছে -বিটা। পরিষ্কার? আচ্ছা, এবার হচ্ছে কি বীজদ্বয়ের গুণফল। আলফা যদি -বিটা হয় তাহলে আলফা ইন্টু বিটা কত হবে? আমি যদি আলফার জায়গায় -বিটা বসাই তাহলে -বিটা ইন্টু বিটা হচ্ছে -বিটা²। বিটা স্কোয়ারের ভ্যালু অলওয়েজ পজিটিভ, তার আগে মাইনাস আছে, তাহলে এটা অলওয়েজ হবে কি <0, অর্থাৎ ঋণাত্মক। সুতরাং আমাদের শর্তটা হচ্ছে যে গুণফলের চিহ্ন হবে ঋণাত্মক। তাহলে নির্ণেয় চিহ্নটা বের করতে বলেছে। সুতরাং নির্ণেয় চিহ্ন হবে কি? নির্ণেয় চিহ্ন হবে ঋণাত্মক। এরপরে যে অঙ্কটা আমরা করব, দেখো যে অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে যে x² - 2m + 1 * x প্লাস 2m - 1 = 0, এই সমীকরণের সমীকরণটির বীজদ্বয় বাস্তব বলেছে, সমান বলেছে ও বিপরীত চিহ্ন বিশিষ্ট বলেছে। বিপরীত চিহ্নযুক্ত হলে m এর মান কত সেটা চেয়েছে। m এর মান কত? এই সমীকরণের বীজদ্বয় বাস্তব, সমান ও বিপরীত চিহ্নযুক্ত। বাস্তব, সমান এবং বিপরীত চিহ্নযুক্ত হলে যেটা হয় সেটা হচ্ছে যে এই এক্সের সহগ, দ্বিঘাত সমীকরণটির এক্সের সহগটা হয়ে যায় শূন্য। সুতরাং শর্তমতে আমি এখানে যদি সলিউশনটা করি তাহলে শর্তমতে কি হবে? 2m + 1 = 0 হবে। তাহলে 2m = -1 বা m = -1/2।
তাহলে এম এর নির্ণেয় মান, এম এর মান কত চেয়েছিল, এম এর মান আমরা পেলাম -1/2। তাহলে নির্ণেয় এম এর মান, উত্তরটা লিখে দেবে এম এর মান -1/2। পরে যে অঙ্কটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে দেখো পরের যে অঙ্কটা নিয়ে আলোচনা করছি 3 নম্বর, আলফা নট ইকুয়ালস টু বিটা, আলফা স্কোয়ার ইজ ইকুয়ালস টু 5 আলফা মাইনাস 3 এবং বিটা স্কোয়ার ইজ ইকুয়ালস টু 5 বিটা মাইনাস 3 হলে আলফা ইন্টু বিটা এর মান কত, এর মান কত চেয়েছে। আলফা নট ইকুয়ালস টু বিটা এবং আলফা স্কোয়ার ইজ ইকুয়ালস টু দিস এবং বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু দিস। তাহলে এখানে দেখো যে দুটো সম্পর্ক এখানে দিয়েছে সেটার দিকে একটু নজর করে দেখো, যে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 5x মাইনাস 3, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 5x মাইনাস 3, এই সমীকরণটার বীজদ্বয় যদি আলফা বিটা হয় তাহলে আলফা বিটা বিটা দিয়ে দুটো স্যাটিসফাইড হচ্ছে। তাহলে আমি লিখি, প্রদত্ত শর্তে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 5x মাইনাস 3 এই সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা। ভালো করে দেখো, এই সমীকরণের মধ্যে আলফা বসাও, একবার যদি আলফা বীজ হয় তাহলে আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 আলফা মাইনাস 3, দেখো আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 মাইনাস 3। এই সমীকরণের বীজ যদি বিটা হয় তাহলে বিটা স্কোয়ার বিটা বসিয়ে দিয়ে স্যাটিসফাইড হবে, বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 বিটা মাইনাস 3, দেখো বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 বিটা মাইনাস 3। তার মানে এইটা দেওয়া আছে, এটা দেখে বোঝা যাচ্ছে যে এই সমীকরণের বীজদ্বয় হচ্ছে আলফা এবং বিটা, এটা পরিষ্কার এখান থেকে ঘুরিয়ে বলা আছে। তাহলে এবার বলছে যে বা সমীকরণটা কেমন হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। এবার বলেছে প্রশ্নটা হচ্ছে যে আলফা ইন্টু বিটার মান কত। তাহলে এই সমীকরণের বীজদ্বয় যদি আলফা এবং বিটা হয় তাহলে বীজদ্বয়ের গুণফল কত, c/a। সুতরাং আলফা ইন্টু বিটা ইজ ইকুয়ালস টু c/a, তার মানে 3/1 ইজ ইকুয়ালস টু 3। তাহলে আলফা ইন্টু বিটা এর মান 3, এটা আমাদের বের করতে বলেছিল। নির্ণেয় আলফা বিটা ইজ ইকুয়ালস টু 3, এটা হয়ে গেল উত্তরটা। আচ্ছা, এরপরে যে অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে, দেখো 4 নম্বর অঙ্ক বলছে যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু bx স্কোয়ার প্লাস cx প্লাস a। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পর, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক বলেছে। পরস্পর অনন্যক হলে এ বি সি এর মধ্যে সম্পর্কটা নির্ণয় করতে বলেছে। দেখো কোনো একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি পরস্পর অনন্যক হয় তাহলে খুব পরিষ্কার কথা, যদি একটা বীজ আর একটার যদি অনন্যক হয় তাহলে বীজদ্বয়ের গুণফলটা 1 হয়, অর্থাৎ c/a ইজ ইকুয়ালস টু 1। তার মানে হবে কি, একটা বীজদ্বয়ের যে ধ্রুবকযুক্ত পদ অর্থাৎ এক্স বিহীন পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের যে সহগ c/a মানে তাই তো ইজ ইকুয়ালস টু 1, অর্থাৎ ইজ ইকুয়ালস টু ধ্রুবক পদ ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ারের সহগ হবে। তাহলে এখানে প্রদত্ত
দ্বিঘাত সমীকরণটি হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস এ, বা এ মাইনাস বি এক্স স্কোয়ার এদিকে নিয়ে আসো প্লাস বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইজ ইকুয়ালস টু 0। এটা হলো দ্বিঘাত সমীকরণটা। আচ্ছা, এবার এই দ্বিঘাত সমীকরণের এইটা হলো এক্স বিহীন পদ, আর এটা হলো এক্স স্কোয়ারের সহগ। একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পর অন্যক হওয়া মানে তাদের গুণফল 1 হওয়া, কারণ দুটো কেটে কেটে 1 হয়ে যাবে। সেক্ষেত্রে সি বাই এ অর্থাৎ এক্স বিহীন পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, এটা হলো সি বাই এ ইজ ইকুয়ালস টু 1 হওয়া মানে এইটা ইজ ইকুয়ালস টু এইটা। তাহলে শর্তমতে বলতে কি বীজদ্বয় পরস্পর অনন্যক বলেছে। বীজদ্বয় পরস্পর অনন্যক হওয়া মানে সি বাই এ 1 হওয়া, অর্থাৎ সি বাই এ সি ইজ ইকুয়ালস টু এ হওয়া, এখানে সি মাইনাস এ ইজ ইকুয়ালস টু এ মাইনাস বি হওয়া। পরিষ্কার? বা এটা একদিকে নিয়ে যাও, তাহলে ওদিকে গেল 2a ইজ ইকুয়ালস টু এদিকে নিয়ে এসো বি প্লাস সি, তার মানে 2a ইজ ইকুয়ালস টু বি প্লাস সি। এটাই নির্ণেয় শর্ত। ইহাই নির্ণেয় শর্ত। এই একই ধরনের আর একটা অঙ্ক করি, দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু 0, যেখানে এ নট ইকুয়ালস টু 0। সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক, এর বীজদ্বয় পরস্পর অনন্যক এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে এ এবং সি এর সম্পর্ক কি হবে? এ এবং সি এর সম্পর্কটা কেমন হবে? বীজদ্বয় পরস্পর অনন্যক এবং বিপরীত চিহ্নযুক্ত। আগে বীজদ্বয় পরস্পর অনন্যক হলে চিন্তা করেছি যে সেটা হচ্ছে যে সি বাই এ ইজ ইকুয়ালস টু 1 হওয়া। তো এক্ষেত্রে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে সেটা সাধারণ আকার। সি বাই এ ইজ ইকুয়ালস টু 1 হওয়া মানে সি ইজ ইকুয়ালস টু এ হওয়া যদি অনন্যক হয়। বিপরীত চিহ্নযুক্ত হয়ে যাওয়া হওয়া মানে কি? একটা মাইনাস হয়ে যাবে। অর্থাৎ সুতরাং নির্ণেয় সম্পর্কটি হলো, আমি একবারই বলছি, সি বাই এ, আমি এখানে একটা আলোচনা করে নিচ্ছি। সি বাই এ ইজ ইকুয়ালস টু 1 হওয়া মানে অনন্যক হওয়া, তার মানে সি ইজ ইকুয়ালস টু এ। এবার এরা পরস্পর বিপরীত চিহ্নযুক্ত যে হওয়া মানে কি? একটা আরেকটা মাইনাস হয়ে যাবে, তার মানে এখানে হবে সি ইজ ইকুয়ালস টু মাইনাস এ, দ্যাট ইজ এ প্লাস সি ইজ ইকুয়ালস টু 0 হয়ে যাওয়া। এটা আমি আগে এখানে একটা বলে আর বুঝিয়ে নিলাম। তো এখানে এটা অতখানি করার কোনো দরকার নেই। তাহলে নির্ণেয় সম্পর্কটি কী হবে? এ প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। এটাই হলো নির্ণেয় সম্পর্ক। আজকের দ্বিঘাত সমীকরণ এই অবধি শেষ। এর পরের দিন যদি প্রয়োজন পড়ে আবার আমরা এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, না হলে পরবর্তী চ্যাপ্টারে আমরা চলে যাব এই ধরনের ছোট ছোট সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। আজকে এখানেই শেষ করলাম।